5 জন অফিসে বসে কথা বলতে পারতাম না, আমাদেরকে গলা টিভি ধরতো, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এবং আমাদের পিছনে গোয়েন্দার লোক বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু কিছু লোক আছে হয়তো বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য প্রচার করছে এবং বিভিন্নভাবে উপহাসমূলক কথা বলছে। যারা করছে এরা তো মানুষের আওতা পড়ে না, এরা মানুষের কাতারে পড়ে না। এই ধরনের আমরা 4-5 জন অফিসে বসে কথা বলতে পারতাম না, আমাদেরকে গলা টিভি ধরতো, আমাদের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে এবং আমাদের পিছনে গোয়েন্দার লোক বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু আজকে তো সেই অবস্থা নেই, সেই পরিবেশ নেই। আমি মনে করি বেগম খালেদা জিয়া আসতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং এখন সকল শ্রেণী পেশার মানুষ, কিছু লোক আছে হয়তো বেগম খালেদা জিয়াকে নিয়ে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য প্রচার করছে এবং বিভিন্নভাবে উপহাসমূলক কথা বলছে। যারা করছে এরা তো মানুষের আওতা পড়ে না, এরা মানুষের কাতারে পড়ে না। একটা লোক যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অসুস্থ ব্যক্তিকে নিয়ে এভাবে টল করা বা তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো, এটা আমি মনে করি এটা মানুষের জন্মিলা নয় এবং এটা মানুষ হতে পারে না, এটা অমানুষের বংশধররা এগুলো করছে। আমি মনে করি তাদের মা বাবা বা তাদের পরিচয়, জন্মের পরিচয়টা কোথায়, এটা আমার মনে হয় এটা আমাদের ভেবে দেখা দরকার। অতএব আমি মনে করি শিশির মনি যা বলছে বা তাদের সাথে আরো কিছু লোক, আমরা কিছু ব্লগার দেখেছি, তারাও সমালোচনা করছে এবং আমি মনে করি তারেক রহমান এদেশের সন্তান, তারেক রহমানের বাবা ছিল এদেশের রাষ্ট্রপ্রধান, স্বাধীনতার ঘোষক এবং তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যারাই এখন বিরোধিতা করছে তাদের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন না করতো তাহলে জামাত কি রাজনীতি করতে পারতো বা আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারতো? 1975 সালে শেখ মুজিব হত্যার পরে বাংলাদেশের রাজনীতি করার তাদের কোনো অবস্থা ছিল না। আমি মনে করি রাজনৈতিক দলের যে মহানুভবতা এবং যে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষকে ক্ষেত্র তৈরি করেছে রাজনীতি করার জন্য। আজকে আমরা দেখেছি এখন উপহাসমূলক কথা বলছে, যেভাবে ব্যঙ্গাত্মক কথা বলছে এবং রাজনীতি করবে তারেক রহমান। আমি মনে করি 1-11 সরকারের যে কৌশলীরা এখনো কিন্তু তারা গাপটি মেরে রয়েছে এবং তার সাথে পতিত সরকারের আওয়ামী লীগের দোসররা দেশে বিদেশে বসে কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং বিভিন্নভাবে উপহাসমূলক কথা বলছে। জন্মদাতা যে সন্তান, সেই সন্তান চায়, তার মা অসুস্থ, সে আসতে চায়, কিন্তু তার জীবন নাশের হুমকি। আমরা সাধারণ কর্মী, আমরা বিরোধী দলের কর্মী ছিলাম, আমরা জানি তখন আমরা একটা মোবাইল ব্যবহার করতে পারতাম না। মোবাইল আমাদেরকে বিভিন্ন রাস্তায় মোড়ে আমাদেরকে চেকিং করতো যে এরা বিএনপির লোক না জামাতের লোক বা বিরোধী মতের লোক কিনা। এই ধরনের সমস্যা আমরা উত্তরণ করেছি। আমি মনে করি আজকে আমাদের আসলে সময় এসেছে, তারেক রহমান অবশ্যই যে কোনো সময় বাংলাদেশে আসবে এবং তার যে মায়ের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ। আমি মনে করি যে যাই বলক, যে অনেকভাবে বাবা নেওয়ার জন্য বা অনেকে মিডিয়াতে হাইলাইটস হওয়ার জন্য এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা এবং ভিত্তিহীন তথ্য সংবাদ পরিবেশন করছে। আমি মনে করি সবাই নিজ দায়িত্বে অন্তত মানবিকতার সহিত, বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপির একক সম্পদ নয়। আমি মনে করি বেগম খালেদা জিয়া গোটা জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের মানুষের পক্ষে, দেশ এবং জাতির কল্যাণে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, বিশেষ করে আমি মনে করি আমাদের পার্শ্ববর্তী ভারতের সাথে যে জিরো টলারেন্স, বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেনি অন্যের সাথে। বেগম খালেদা জিয়া যে শেখ হাসিনার সাথে যদি সেদিন আঘাত করতো তাহলে বেগম খালেদা জিয়া আলিশান জীবন যাপন করতো, তাহলে আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তো না। বেগম খালেদা চিকিৎসা হতো, বিভিন্ন সুযোগ সুবিধা পেত, কিন্তু বেগম খালেদা জিয়া এদেশের মানুষের পক্ষে এবং দেশ এবং জাতির কল্যাণে এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কাজ করছে বিদায় আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। না হলে বেগম খালেদা জিয়া যে জটিল রোগে আক্রান্ত, সে জটিল রোগ আক্রান্ত হতো না যদি তিনি চিকিৎসা করতে ঠিকমতো সময়মতে তিনি বিশ্রাম নিত এবং তিনি সর্বক্ষণিক এদেশের মানুষের মুক্তির আন্দোলনে বেগম খালেদা জিয়া যে অনুপ্রেরণা জুগিয়েছে, সেই অনুপ্রেরণার একটা অংশ আমি মনে করি আমরা দেশবাসীর কাছে সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমি আশা করব তারা ফরিয়াদ করছে। এখন আপনি দেখেন গ্রামে গঞ্জে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন মন্দির উপসালায় কিন্তু বেগম খালেদা জিয়ার হাত তোলে মানুষ দোয়া করছে মনে প্রাণে। এখানে গুটি কিছু লোক থাকতে পারে, দানে দানে ছিটে থাকে, তেমনি ভাবে আমি মনে করি